1000 টাকা করে 2000 টাকা আল্লাহর করে বান্দা বান্দেকে আছেন হুজুর কি নাম দেখো মৌলি ওই দেখো হাত তুলে কেটে দেখো আশরাফ মোল্লা 1000 টাকা নারায়ে তাকবীর হ্যালো আশানুর গাজী 1001 টাকা 1001 টাকা আশানুর গাজী 1001 টাকা আশানুর গাজী নারায়ে তাকবীর আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও আমরা বলি আল্লাহুম্মা আমিন এবার শুধু নাম লিখতে হচ্ছে বেশি পয়সা কম বুঝতে পারতেছেন না যখন যেরাম তখন সেইরাম করতে হবে অন্যবার নাম কম পয়সার অ্যামাউন্ট বিরাট বড় কিন্তু এবার নাম অনেক বেশি পয়সার অ্যামাউন্ট অনেক কম আলহামদুলিল্লাহ সমস্যা নেই খাতা ভরেই ফেলবো আপনারা বললি কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি যে ওয়াজ করছিলাম কিছু আলোচনা করি তারপর আবার হাত তুলবেন ঠিক আছে আবার ফোন আসবে সমস্যা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বলেন হে মুসা তুমি আমার সঙ্গে কথা বলতে আসছো মুসা জুতোটা পায়ে থেকে খুলে ফেলো ও বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন নবী মুসা আলাইহিস সালাম জুতো খুলে ফেললেন এইবার তো কোয়ে তুরে যখন উঠলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা হচ্ছে বাবা আল্লাহর সঙ্গে কথা বদন চলছে এইবার মুসা আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হচ্ছে আল্লাহ কিন্তু আপনার দূরত্বটা আমি একটু জানতে চাই আল্লাহ বলে মুসা ওরে মুসা তোমার আর আমার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে নারায়ে তাকবীর ও আমার বাবা জিরাং আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা মনে পড়ে যায় বিশ্ব নবী দো জাহানের বাদশা শফিউল মুজদাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে যায় বাবা নবী আমার জুতো খলমটা খুলে ফেলেন আল্লাহ বলে হাবিব দোস্ত বন্ধু আমার তুমি জুতো পায়ে দিয়ে চলে আসো আমি আল্লাহ তোমাকে যে সৃষ্টি না করতাম আমি আরশে আজিমও বানাতাম না আল্লাহ বলে হাবিব দোস্ত বন্ধু আমার তুমি জুতো পায়ে দিয়ে আরশে আজিমে চলে আসো তোমার জুতোর ধুলি মোবারক আমার আরশে আজিম ধন্য হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব এটা মুসাকে ডাকিনি আমি ঈসাকে ডাকিনি জাকারিয়াকে ডাকিনি ইয়াহইয়াকে ডাকিনি ইসমাঈলকে ডাকিনি ইসহাককে ডাকিনি ইউসুফকে ডাকিনি ইয়াকুবকে আমি ডাকিনি আমি আল্লাহ ডেকেছি আমার হাবিবকে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ও আমার বাবা জিরা বিশ্ব নবী সরওয়ারে কায়নাত শফিউল মুজদাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে গিয়ে বসলেন আবার এই কথাটা কোন কোন আলেমরা দ্বিমত পোষণ প্রকাশ করে এখানে আমার নবী আল্লাহর সামনে যেতে পারে নাই নাউজুবিল্লাহ বলেন সবাই নাউজুবিল্লাহ কারণ বিশ্ব নবী যদি আল্লাহর সামনে যেতে না পারে আল্লাহর সামনে যেতে পারবে কোন মানুষ চিন্তা করেন এসব আলেম বিশ্ব নবী আল্লাহর সামনে যেতে পারেনি তাদের মতবাদ তারা তাদের কিতাবে বলেছে আল্লাহর সামনে বিশ্ব নবী যেতে পারেনি কিন্তু বিশ্ব নবী আবার আল্লাহর সামনে গিয়ে বলছেন আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম হাবিব তুমি আজ আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব বলো তুমি কি চাও আল্লাহ সাহস দিয়েছে আমার হাবিব নবীকে আমার দোস্ত বন্ধুকে আল্লাহ সাহস দিয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বুল আলামিন আল্লাহ আপনি নবী দাউদ আলাইহিস সালামকে আপনি সম্মান দিয়েছেন আল্লাহ ও বাবু আল্লাহ তাকে ডেকে আপনি সম্মানিত করেছেন আল্লাহ ও রব্বুল আলামিন তার হাতের নরম লোহাকে শক্ত লোহাকে কঠিন লোহাকে হাত দিলে মোমের মতো নরম হয়ে যায় ও বাবু আল্লাহ তার তুলনায় আপনি আমাকে কি দিয়েছে এইভাবে করে আমার আল্লাহর সঙ্গে নবীর 90,000 কথা হয়েছে কতটা 90,000 কালাম একটা দুটো কথা নয় 90,000 কালাম হয়েছে আর এই 90,000 কালাম হওয়ার পরে আমার নবীকে নিয়ে আমার আল্লাহ এমন একটা জায়গায় গেলেন যে জায়গাটাকে বলা হয় লা মাকাম লা সামা
কোন স্থান নাই, কোন আসমান নাই, সেই জায়গায় নিয়ে গেছেন আমার আল্লাহ। কারণ আল্লাহ বলছে, হাবিব যদি এখানে আমি বলি এখানে আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে, আল্লাহর আরশ বহনকারী 4 জন ফেরেশতা মণ্ডলী সেখানে হাজির আছে, এদের সামনে বললে এটা গোপন থাকবে না, এটা ফাঁস হয়ে যাবে, এটা গোপন থাকবে না। আমি আল্লাহ চাই সবটাই গোপন থাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলা যাবে না। আমার মা বোনেরা যারা ওয়াদা করতে পারেন আগামী বছরের জন্য, মা বোনেরা যারা এসছেন, শুধু বিরিয়ানি নিয়ে যাবেন বাড়ি তা তো করলে হবে না, মাদ্রাসার জন্য একটু ভাবেন, নবীর কারখানার জন্য একটু চিন্তা করেন, কিছু পয়সা দিয়ে যান, নাইলে আগামী বছরের জন্য কিছু নাম লিখিয়ে যান। আলহামদুলিল্লাহ। ভাই পিছনটা জায়গা হচ্ছে না, সামনে চেপে আসেন না, আরে সামনে চেপে আসেন, পিছনে জায়গা, সামনে চেপে আসেন, সব সামনে জায়গা ভর্তি করো, পিছনে সব হুলুহুলি করছে, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আমার মা বোনেরা যারা এখানে এসছেন, কিছু পয়সা করি নবীর কারখানার জন্য দিয়ে যান, যদি এবছর না পারেন নাম লিখিয়ে যান, আগামী বছরের জন্য আগামী বছর আপনার টাকাটা দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। ভাই 1000 টাকার কেউ আছে? কথা বলেন না, কেউ নাই? 1000 টাকা হাত তুলতে পারতেছেন না? আমি তো অবাক হয়ে যাচ্ছি পুরো। 1000 টাকা তাও এক্ষুনি দিতে হবে না, আর বছরে দিতে হবে, তাও আপনারা দিতে পারতেছেন না, আমি তো আশ্চর্য বোধ করছি। তো যাই হোক, আল্লাহ পাক বলে, হাবিব চলেন। কোথায় নিয়ে গেলেন আমার নবীকে? লা মাকাম লা সামা, এমন একটা স্থানে আমার নবীকে আমার আল্লাহ নিয়ে গেলেন যেখানে কোনো স্থান নাই, কোনো আসমান নাই। আল্লাহু আকবার। সেই জায়গায় আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন। সেই জায়গায় নিয়ে যাওয়ার পরে আমার নবীর হাতে আমার আল্লাহ 8টা জান্নাতের চাবি উঠিয়ে দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কোন মাস? এটা কোন মাস? রজব মাস, মাহে রজব। এই মাসের 26তম দিবাগত রজনী, 26 তারিখ দিবাগত রজনী আমার আল্লাহর নবী, আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে সাক্ষাতে রওনা হয়েছিলেন। সেই তারিখটা সামনে আসতেছে, আমাদের সামনে আসছে। ওই দিনে রোজা রাখবেন, প্রত্যেকটা মুসলমান নরনারী রোজা রাখবেন। আমার নবীর খাতিরে, নবীর জন্য রোজা রাখবেন। আলহামদুলিল্লাহ। নবীর খাতিরে রোজা রাখবেন, নবীর এশকে, নবীর মহাব্বতে রোজা রাখবেন। যে আমার নবীর মেরাজ হয়েছিল আজ, এই খাতিরে 2টি রোজা রাখবেন। মনে রাখবেন, 25, 26, 27 দুটো রোজা রাখবেন। 26 তারিখ, 27 তারিখ দুটো রোজা প্রত্যেকটা মুসলমান নরনারী রাখবেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আমি যে কথা বলছি, জান্নাত বানিয়েছে কে ভাই? কথা বলেন। মালিকানা কাকে বানিয়েছে? নবীকে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে চলে যাবেন, আল্লাহর জান্নাতে নবী চলে যাবেন। বাবা আমার নবী, বিশ্ব নবী, সরওয়ারে কায়নাত, শফিউল মুজতাবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করেন। এইবার জান্নাতের জওয়ান বলে, ইয়া আবাল বাশার, হে মানুষের পিতা, আপনি একবার জান্নাতে প্রবেশ করবেন, বিশ্ব নবীর দস্তখত করে একটা কাগজ আপনি নিয়ে আসেন, বিশ্ব নবীর সই করে একটা কাগজ আপনি নিয়ে আসেন। কেন? বিশ্ব নবীর সই করে একটা কাগজ আনলে তাহলে আমি জান্নাত খুলে দেব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছেন আল্লাহ, কিন্তু মালিকানা আমার নবীকে বানিয়ে দিয়েছেন। ও আমার বাবাজিরা, বাবা আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে চলে যায়। এমন সময় তিনি দেখতে পেলেন মিজানের কাছাকাছি হাজির হয়ে যান। দূর থেকে দেখতে পান মিজানের কাছে 2জন যুবক দাঁড়িয়ে আছেন। ও আমার বাবাজিরা, 1 মিনিট। হ্যালো, নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর। আলামিন মোল্লা 1000 টাকা। আরেকবার জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন মারহাবা। আলামিন মোল্লা 1000 টাকা। যাই হোক ভাই, টাকা যা দেবার তো দেশেন, বুঝতে পেরেছি আমি, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু এই যে